हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস মাঘ মাস। এই মাঘ মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা কি কি তা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এই শুক্র শনির ঘরে অবস্থান করছে এবং সেখানে যখনই মঙ্গল আসবে কিছু সময়ের অপেক্ষা, তখনই কিন্তু ফাটকার জায়গাটা সৃষ্টি হবে। কিন্তু যেহেতু শনি, যে মকরের ঘরে শুক্রের অবস্থান, সেই মকরের ঘরের অধিপতি গ্রহ শনি বৃহস্পতির ঘরে বসে আছে, মীনের ঘরে বসে আছে এবং বৃহস্পতি কিন্তু আবার মিথুনের ঘরে বসে আছে, ধনুর ঘরে বসে আছে বুধ। সুতরাং ফাটকার জায়গা থেকে সেরকম সমৃদ্ধ হওয়ার জায়গা আমি বৃষ রাশির ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করতে পারছি না। বাংলার এই মাসটিতে পরিপূর্ণভাবে যদি দেখা যায়, আংশিক লক্ষ্য করা যাচ্ছে, বা আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ফাটকা রিলেটেড জায়গা, শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ মানে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের অড সিচুয়েশন থেকে ওভারকাম করা।
তাহলে সেই অড সিচুয়েশন থেকে ওভারকাম করা মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ফাটকার চাইতে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্মের মধ্যে দিয়ে, আমার যুক্তির মধ্যে দিয়ে, বুদ্ধির মধ্যে দিয়ে, বুদ্ধি, যুক্তি এবং কর্মের মেলবন্ধন দ্বারা অড সিচুয়েশন থেকে ওভারকাম করাটা অনেক যুক্তিসঙ্গত হবে। এক্ষেত্রে কোনো মতেই কিন্তু ফাটকা থেকে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি আবার বলছি, ফাটকার জায়গাটা যে একদম লক্ষ্য করা যাচ্ছে না তা নয়, কিন্তু সেরকম ভাবে সফলতা বা বিপুল সফলতা বা স্টেবিলিটি সেটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আমি যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করি, ইনকামের জায়গাটা কিন্তু একদম ভালো মতন স্ট্রং হয়ে রয়েছে, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে আমি আবার বলছি যে বৃহস্পতি এবং বুধের অবস্থানের যে রিফ্লেকশন সেটা কিন্তু সেকেন্ড হাউসে আসছে। এর ফলে ইনকামের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবে তা নয়, কিন্তু ইনকামের জায়গাটায় ফ্লাকচুয়েশনও কিন্তু ক্রিয়েট হবে এবং সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমি যদি ভুল অর্থে বা ভুল ভাবে বা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা সঠিক নাও হতে পারে। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক আলোচনা, সুতরাং স্পেসিফিক ভাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এবং বৃষ রাশির জাতক জাতিকা হয়ে দেখা গেল আপনার ছকের মধ্যে সিদ্ধান্ত নেবার জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে কিন্তু অর্থনৈতিক ফ্লাকচুয়েশন মারাত্মক লক্ষ্য করা যাবে। কেমন? তবে ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে। বাট একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসে কোনোভাবে যখন শনি কানেকশন ক্রিয়েট হয়, শনি তো কানেকশন ক্রিয়েট হয়েছে, কেননা সেকেন্ড হাউসে যে বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে। তাহলে ইলিগাল অ্যাক্টিভিটিস, অসৎ উপায় উপার্জনের মনোভাব যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ফ্লাকচুয়েশন অনেক বেশি পরিমাণে আপনার জীবনে হবে। আপনি যদি লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং আপনার কর্মের মধ্যে দিয়ে, প্রচেষ্টার মধ্যে দিয়ে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে, পরিকল্পনা মাফিক যদি আপনি এগোন, তাহলে কিন্তু আমাদের ইনকামের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। ইনকাম কতটা ভালো হবে, ইনকাম স্টেবল হবে কিনা এবং সুদূর প্রসারী ইনকামের জায়গাটা, এটা পরিপূর্ণভাবে কিন্তু আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, আপনার মানসিকতার উপর নির্ভর করছে এবং আপনার কর্মের উপর কিন্তু নির্ভর করছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি এটা লিখে দিতে পারি আজকের দিনে, ওয়েস্ট অফ মানির জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ওয়েস্ট অফ মানি, অর্থ অপচয়ের জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং সঞ্চয়ের ভাবনা, সঞ্চয় প্রকল্পে হাত দেওয়া, সঞ্চয়ের চিন্তা ভাবনা করা, এটা বৃষ রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি সার্ভিসের জায়গাটা দেখা যায়, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু, যারা তোমরা সার্ভিস করছো, খুব ভালো সময় বাংলার এই মাসটি। সেক্ষেত্রে আমার কর্মস্থানে কিন্তু আমার ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার উপরে যারা আছেন তাদের যে আমার হাত, তাদের যে হাতটা আমার মাথার উপর থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সকলকে নিয়ে কিন্তু চলার একটা দৃষ্টিভঙ্গি তোমার মধ্যে থাকবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাবঅর্ডিনেট যারা, তাদের সাপোর্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থানকে সমৃদ্ধ করবে তুমি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমি কর্ম পাওয়ার জন্য চেষ্টা করছি, সার্ভিস হোল্ডার মানে সার্ভিসের জন্য চেষ্টা করছি, সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছি। আমি অবশ্যই বলবো বেসরকারি সেক্টর, এবং রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে শনির ঘরেই, সুতরাং বেসরকারি চাকরি এবং আমি যেখানে বসবাস করছি এখন সেখান থেকে দূরবর্তী স্থানে কর্মের প্রচেষ্টা করাটা কিন্তু অনেক যুক্তিযুক্ত হবে। কেমন? এবং আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর অপরচুনিটি আসবে, তুমি তৈরি তো? প্রচুর অপরচুনিটি আসবে, তুমি তৈরি তো? এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমরা না অনেককে সঠিক মতন অ্যাস্ট্রোলজিটাকে বুঝি না, তাই জন্য যেমন মনে করো তোমার কোনো রাজ্য সৃষ্টি হয়েছে, তোমার দেখার প্রয়োজন আছে যে কোন কোন গ্রহের দ্বারা রাজ্য সৃষ্টি হয়েছে। তোমার ঘরে 12টি যে ভাব রয়েছে সেই ভাবের মধ্যে এই যে গ্রহগুলো রিপ্রেজেন্ট করছে কোন ভাব, তাহলে সেই ভাবগুলোকে তুমি যদি কাজে লাগাতে পারো, দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে রাজ্য সৃষ্টি হয়েছে, তাহলে তুমি সার্ভিসের চেষ্টা করলে সেই রাজ্যটাকে সঠিক মতন ব্যবহার করতে পারবে না। ঠিক সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাই, আমি যদি সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরি করব না বলে মনে করে থাকি, আমি যদি ঘর থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করব না বলে মনে করে থাকি, আমি মাছের ঝোল ভাত খেয়ে অফিসে গেলাম, কাজকর্ম করে এসে আবার বেগুনি দিয়ে চপ দিয়ে মুড়ি খাচ্ছি আর বাংলা টিভি সিরিয়াল দেখছি, হ্যাঁ, এই টেন্ডেন্সিটা যদি হয়, এই ধরনের চাকরি আমার চাই, তাহলে কোনো মতেই কিন্তু বাংলার এই মাসে তুমি সেই ধরনের চাকরি পাবে না। প্রচুর অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, কেউ কাউকে কোনো কিছু পাইয়ে দিতে পারে না, কখনো নয়। অনেকের টেন্ডেন্সি আছে, আমি লক্ষ্য করেছি, রেমেডি নিলাম, বিবাহের রেমেডি, এবার আমার অটোমেটিকলি বিয়ে হয়ে যাবে না। তোমার পাত্র তুমি যে খুঁজবে, পাত্র কেমন হবে, পাত্রী কেমন হবে, বা এই যে বিবাহের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে দেওয়া একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ। পাত্রী খুঁজে দেওয়াটা, পাত্র খুঁজে দেওয়াটা, কাজ খুঁজে দেওয়াটা, এবং যখন চাকরির পরীক্ষা দিতে যাবে অটোমেটিক্যালি তোমার ভালো রেজাল্ট হওয়াটা কোনো অ্যাস্ট্রোলজারের কাজ নয়। যারা বলে তারা মিথ্যে কথা বলে। তার জন্য তুমি তৈরি তো? তুমি যদি তৈরি হও, প্রচুর অপরচুনিটির জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি যারা তোমরা সার্ভিস খুঁজছো। তবে আমি এটা তো সার্বিক মতে আলোচনা করছি, স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আসা বাধ্যতামূলক। কিন্তু আমি সার্বিক মতে যেটা লক্ষ্য করতে পারছি যে সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি, সিকিউরিটি যুক্ত চাকরি, সরকারি চাকরি কেন করতে চাই? চুরি না করলে আমার চাকরি যাবে না, আমি নিশ্চিন্ত হয়ে রইলাম। এবং আমরা না চ্যালেঞ্জ গ্রহণ করতে অনেক ভয় পাই। বেসরকারি চাকরি সরকারি চাকরির চাইতে অনেক ভালো, এবং নেক্সট 10 বছরে হয়তো সরকারি চাকরির সেই জায়গাটাও থাকবে না, তবুও আমরা সরকারি 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 চাকরি করে যাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে। হ্যাঁ, ভালো চাকরি চাই যেখানে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে এবং আমি নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকবে। এই ধরনের চাকরির জন্য যদি তোমরা নিজেদেরকে উপযুক্ত করতে পারো তাহলে প্রচুর অপরচুনিটি আসবেই আসবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে গুপ্ত শত্রুতা মারাত্মক বৃদ্ধি পাবে। এবার কেউ আমাকে খোঁচাচ্ছে, আমিও খোঁচে যাচ্ছি, কেউ আমার নামে দেখা যাচ্ছে ভুলভাল কথা বলছে, আমি যদি ইরিটেট হয়ে যাই, ইরিটেট হয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, লুজ টক করে ফেলি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু আমার যে জায়গাটা সেই জায়গা থেকে স্খলন আমারই ঘটবে, অন্য কারোর ঘটবে না। এই জায়গাটাকে যদি ঠিক রাখা যায়
তাহলে ডেফিনেট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। বাংলার এই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এমন অনেক অপরচুনিটি আসবে যেগুলো কিন্তু লিগ্যাল অপরচুনিটি নয়। বিজনেসের ক্ষেত্রে এমন অনেক অপরচুনিটি আসবে যেগুলো ফাটকা অপরচুনিটি। আমি আবার বলছি, ফাটকা মানেই আমরা কেবলমাত্র ওই সাট্টা, জুয়া, লটারি এইগুলোকে বুঝি, তা কিন্তু নয়। দেখা যাচ্ছে আমি সেখানে নিজেকে সেরকম ভাবে ইমপ্লিমেন্টই করছি না, 30% ইমপ্লিমেন্ট করব, অথচ সেখানে 80% তুমি রেজাল্ট পাবে, বুঝলে? কেউ বলল সেই দিকটাতেই তুমি যাবে না, যেই দিকটা তোমার আন্ডারে রয়েছে, যেই দিকটা তুমি জানো। যে কোনো প্রোডাক্ট নিয়ে, যে কোনো বিজনেস নিয়ে তুমি যখন বিজনেস করবে, তখন যেখানে তুমি পরিপূর্ণভাবে নিজেকে নিযুক্ত করতে পারবে, সেই কাজটাই কেবলমাত্র করো। তাহলেই কিন্তু বিজনেসের জায়গাটা, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, এক্সটেন্ড করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় বাংলার এই মাসটি বিজনেসম্যানদের ক্ষেত্রে। এবং দেখবে লাভের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, কাস্টমার অনেক বৃদ্ধি পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কখনো অন্যের কথাতে কিন্তু উদ্বুদ্ধ হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করো না। অন্য কেউ বললে একদম আপনাকে যাওয়ার দরকার নেই, আপনি শুধু এইটা ইনভেস্ট করে দেবেন, তারপর দেখবেন অটোমেটিকলি ওটা রুলিং হতে শুরু করবে। ব্যাস বানিয়ে বুনিয়ে দিল, তুমিও ভাবলে যাই হোক আমি আমার বিজনেস করছি, এই টাকাটা এই জায়গায় ইনভেস্ট করে এই বিজনেসটা করি না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমি সময় দিতে পারছি না। এই ধরনের বিজনেস কিন্তু তোমাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে যাবে, ভুল বোঝাবুঝির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু হতে হবে। অথচ ভুল বোঝাবুঝিটা তোমার জন্য হচ্ছে তা নয়। দেখা যাচ্ছে তুমি একজন পুরুষ, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এটা মহিলাও হতে পারে, যে কেউ হতে পারে। তুমি সকালবেলায় কোনো রকমে একটু মুখে দিয়ে কাজে বেরিয়ে যাচ্ছ, রাত 10টার সময় আসছো, ঘরে এসে দেখছো একটা ঠান্ডা লড়াই চলছে বউয়ের সাথে আমাদের মায়ের, বা দেখা যাচ্ছে ভাই বোন, দাদা দিদি, এদের অসন্তোষের জায়গা, এদের ভুল ইমপ্লিমেন্টেশনের ফলে পরিবারগত, আমার ব্যক্তিগত জীবনের শান্তিটা বিঘ্নিত হচ্ছে। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে, এবং কারোর প্রবলেম হলে আরেকজন কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে কিন্তু সেটাকে ফেজও করবে। শুধু ভালোটাকেই গ্রহণ করবে তা নয়, কিন্তু পরিবারের অন্যান্য মানুষজনদের বা দেখা যাচ্ছে আত্মীয়দের দ্বারা আমার গৃহগত শান্তিটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে কিন্তু সন্তানের প্রবলেমটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে সন্তান এমন কিছু করছে, তার জন্য পারিবারিক মর্যাদাহানি হচ্ছে, তার জন্য পরিবারের মধ্যে শান্তি বিঘ্নিত হচ্ছে, বা পরিবারের মধ্যে দেখা যাচ্ছে একটা মনোমালিন্যতার জায়গা, অসন্তোষের জায়গা। এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো মতন বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করার প্রয়োজন। এমনও হতে পারে সন্তানের সাথে আর্গুমেন্ট, সবসময় তো সন্তানেরা বাচ্চা থাকে না, বড় হয়েছে, দেখা যাচ্ছে আর্গুমেন্টের জায়গাটা সৃষ্টি হয়েছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, এটা কিন্তু বলে দেওয়া যায়। আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটিকে সঠিক মতন ব্যবহার না করার মাস। ভালো বলতে পারলে তো ভালো হতোই, আমি আবার বলছি, আমি সার্বিক মতে আলোচনা করছি। কারোর ব্যক্তিগত ছকের মধ্যে নেগেটিভিটি অফ করা রয়েছে বা সেই নেগেটিভিটির জায়গা নেই, তাহলে ভালো। কিন্তু না, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করার জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়া, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, গল্প করা, বা মোবাইল ফোবিয়া বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, এগুলো অনেক বেশি আমি লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন,
এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, হ্যাঁ, প্রেম, প্রীতি, ভালোবাসা, আসলে এইটা জাস্ট একটা বয়সের একটা কি বলবো, একটা আকর্ষণ মাত্র। সেটাকে প্রেম ভেবে আমরা অহেতুক ওয়েস্ট অফ এনার্জি বা টাইম, ওয়েস্ট অফ টাইমের জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একদম সামনে, আমি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একদম নিজেদের কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু ধরে রাখা আমি লক্ষ্য করতে পারছি না। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে ভুল জাজমেন্ট করে ফেলার জায়গা এবং সিচুয়েশন হ্যান্ডেল না করতে পারার জায়গাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ফিজিক্যালি মানে মিলিত হওয়ার জায়গাটা, ভুল অর্থে মিলিত হওয়ার জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। যেমন দুদিনের জিন্দেগি, চলো মস্তি করো, আনন্দ করো, মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়, নোংরামি করা নয়। নারী এবং পুরুষের দুজনের যে স্বকীয়তা, সেই স্বকীয়তাকে ড্যামেজ করা নয়। হ্যাঁ, একজন আরেকজনকে ভালোবাসে, বিশ্বাস করছে, এটা আমি ধরেই নিলাম ভালোবাসছে বা বিশ্বাস করছে, তাহলে সেক্ষেত্রে ফায়দা তোলাটা কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা নয়। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ, তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। তাই তো হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ধরে নিলাম আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, আমার একজন গার্লফ্রেন্ড রয়েছে, তুমি তোমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি এখন পড়াশোনা করো, তুমি এই মাঝে মাঝে আমি তোমার খবর নেব বা তুমি আমার খবর নিও। এটাই তো হওয়া উচিত যদি প্রকৃত প্রেম, প্রীতি, ভালোবাসা হয়। আমি জাস্ট এক্সাম্পল। কিন্তু কি হচ্ছে, সারা রাত ধরে দেখা যাচ্ছে সেই মেয়েটির সাথে ছেলেটি কথা বলে যাচ্ছে, পড়াশোনার পরিবর্তে বাবা মা ভাবছে পড়াশোনা করছি, এদিকে সারা রাত ধরে কথা বলে যাচ্ছে। এবার কি হচ্ছে, ভোর 3টে-4টের সময় যখন ঘুমোচ্ছে, বাবা মা ভাবলো ভোর 3টে-4টে পর্যন্ত সে পড়াশোনা করেছে, কিন্তু তার যখন সে ঘুমোচ্ছে 9টা-10টা পর্যন্ত ঘুমোচ্ছে, টায়ার্ড, অথচ কিন্তু ওয়েস্ট অফ এনার্জি এবং টাইম সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি বোঝাবার চেষ্টা করলাম। প্রেমের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, আমি আবার বলছি, সততার অভাবের জায়গা আমি দেখতে পাচ্ছি, বিশ্বাসের অভাবের জায়গা আমি দেখতে পাচ্ছি, এবং এই যে একটা দুজনের বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাও কিন্তু আমি ভীষণ কম লক্ষ্য করতে পাচ্ছি। একজন আরেকজনকে শুধু তুষ্ট করার চেষ্টা করবে, এবং আমি যখন একজন আরেকজনকে তুষ্ট করছে, দেখা গেল বাপের পকেট মেরে বা আমার টিফিন খরচ বা আমার হাত খরচ জমিয়ে আমি যেটা সঞ্চয় করেছিলাম সেটা দিয়ে আমি আমার প্রেমিকার জন্য বা প্রেমিকের জন্য কোনো গিফট কিনলাম, তাকে উপহার দিয়ে তুষ্ট করার চেষ্টা করছি। যখন সে তুষ্ট হলো, তখন দেখা যাচ্ছে আমার মিসইউজ অফ এনার্জি, মিসইউজ অফ মুভমেন্ট, সিচুয়েশন, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এর বেশি আর ব্যক্ত করে এখানে বলা যাবে না। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই আমার অনুষ্ঠান দেখে, তাই আশা করি বোঝাতে পারলাম। এই যে সময়টা না, আমি আবার বলছি, বহুবার রিপিট করলাম, আবার রিপিট করছি, যদিও সার্বিক মতেই আলোচনা করছি, তবুও এই বাংলার এই মাসটিতে কিন্তু বিবাহের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে যদি দেখে শুনে বিবাহ করা হয় তাহলে কিন্তু পজিটিভ রয়েছে। শুধুমাত্র বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে কিন্তু অবশ্যই দেখে শুনে বিবাহের জন্য ফাইন্ড আউট করা যেতেই পারে। কিন্তু আমরা প্রেম করছি বহুদিন ধরে, বা প্রেম করছি, আমরা বিবাহ করব বলে ঠিক করেছি, সেই জায়গাটা পজিটিভ নয়। যদিও আমি হ্যাপাজার্ডলি কিন্তু অকস্মাৎ কোনো মানে নেই সিঁদুর পরিয়ে দিলাম, অকস্মাৎ দেখা গেল বিয়ে করে নিলাম, এই টেন্ডেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে। কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম পজিটিভ সময়ই নয়। যেমন দেখে শুনে বিবাহের ক্ষেত্রে বরঞ্চ পজিটিভ সময়, যেই রাশিগুলোর উল্লেখ করলাম সেই রাশিগুলোকে সরিয়ে রেখে বাদবাকি রাশির জাতক জাতিকা যদি ফাইন্ড আউট করা হয়, ভালো পাত্র পাত্রী পাওয়া যাবে।
অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, খুব সাবধান হতে হবে চেস্ট প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম থেকে, নার্ভ রিলেটেড প্রবলেম থেকে, চোখ রিলেটেড প্রবলেম থেকে, মেরুদণ্ড রিলেটেড প্রবলেম থেকে, কোল্ড কাফ থেকে, হাঁটু রিলেটেড প্রবলেম থেকে, এবং হজম না হওয়া, গ্যাস, অম্বল, সেইখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, উত্তর পূর্ব কোণ একদম নেগেটিভ হয়ে রয়েছে, উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে যাদের নাম ডেঞ্জারাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবারে শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, হলুদ রং এবং অ্যাশ কালার, ছাই কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ, যে দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, 9-6 কানেকশন, পূর্ব দক্ষিণ যে কোণ, হ্যাঁ, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, এটা কিন্তু শুভ দিক আমি লক্ষ্য করতে পারছি। আর বৃষ রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বৃষ রাশির জাতক জাতিকা থেকে। আমি বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া বৃশ্চিক রাশি থেকে এবং মীন রাশি থেকে। আজকের মতন এটুকুই। নমস্কার।